উৎসবের পরে কাজে ফিরতে একটা অদ্ভুত ধরনের অবসাদ কাজ করে। তোমাদেরও তাই হয়, তাই না? এই রেশটা কাটতে যে কতদিন সময় লাগে তার কোনো ঠিক নেই। কিন্তু এটা আগে আমার অনেক বেশি হতো, এখন এই জিনিসটা কেটে গেছে অনেকটাই, কারণ নানা ধরনের কাজে ব্যস্ত থেকে নিজেকে অবসাদ মুক্ত রাখার চেষ্টা করি। যেমন ধরো, এই যে বাবার সাথে ছোট্ট একটু গার্ডেনিং, এই যে একটু জুস বানানো, এই জুসটার মধ্যে কি কি আছে তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি বলে দেব। আর আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। বিভিন্ন ধরনের রান্না আমার মনকে ভীষণ ভালো রাখে। এই যে দেখো, আজকে যেমন ভাবলাম আমি একটু ভেটকি মাছের ঝোল করি। ঝোলটা খুবই সিম্পলভাবে করব। দেখো, একটু নুন দিয়ে মাছটাকে ভেজে নিলাম, আর বাবাকে বললাম তুমি একটু হাত লাগাও তো, আমার আবার লগ ইনের টাইম হয়ে গেছে। দেখো, মাছ ভাজাগুলো গল্প করতে করতে কমপ্লিটও হয়ে গেল। এরপর একটুখানি আলু ফুলকপি ভেজে নিয়ে তাতে হলুদ অবশ্যই তোমরা দিও। এখানে একটু ফোড়ন দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, জিরে। টমেটোগুলোকে ভালো করে ভেজে নিয়ে, ভুলেই গেছি, আবার বাবার কফি খাওয়ার টাইম হয়ে গেছে। জলদি জলদি আমার আর বাবার জন্য একটুখানি ব্ল্যাক কফি করে নিয়ে আবার মাছের ঝোলে ফিরে যাব। বাবার আমার হাতের কফি ভীষণ ভালো লাগে। বাবা বলে আমার নিজেরটা এত ভালো হয় না, তুই যতটা ভালো করিস। বাবা আর আমি একটু গল্প করতে করতে এই সময়টা কফি খাই। তেল না ছাড়া পর্যন্ত কিন্তু টমেটোগুলো ভালো করে কষিও, না হলে কিন্তু ঝোলের টেস্ট একদম ভালো হবে না। দিয়ে দিয়েছি একটু আদা বাটা। আমাদের বাড়িতে কলের কোনো সমস্যা হলে বাবা জানো তো নিজেই ঠিক করে দেয় একদম। বাবা সব কাজে এক্সপার্ট। দিয়ে দিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা আর গরম জল। আলু ফুলকপিগুলো ভালো করে ভেজে নিতে হবে টমেটোর সাথে। তারপরে ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। সাধারণত আমি ফুটন্ত জলই ব্যবহার করি, তাতে রান্নার টেস্টের কোনো পরিবর্তন হয় না। আর হ্যাঁ, জানো তো আমি প্রচণ্ড খুঁতখুঁতে। বাইরের গরম মশলা, ভাজা মশলা এসব আমার পছন্দই হয় না। যতক্ষণ না বাড়িতে নিজে বানিয়ে রান্না করব, জাস্ট ভালোই লাগে না। ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও।